আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটি নতুন ব্লগ, আর এই ব্লগটি হচ্ছে গায়ে হলুদের ব্লগ। আর এই ভিডিওটা করা হয়েছে বেশ কয়েকদিন আগেই, মানে ঈদুল আজহার কিছুদিন পরই। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো প্রথমেই ব্লগটি শুরু করেছি আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে। আর আজকে গায়ে হলুদ ছিল না, আজকে ছিল গায়ে হলুদের আগের রাত, মানে সব বাচ্চারা মিলেই একটু মজা করবে বলে কিছু রং এনেছিল, আর ছিল মেহেদি নাইট, কিন্তু মেহেদি শুট করতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আর কেউ কেউ তো মেহেদিটা আগে হাতে পরে ফেলেছে, আর কেউ কেউ আজকে রাতেই পরেছে। সবকিছুই দেখাবো একটু একটু করে, সবাই দেখতে থাকুন। এই তো বাচ্চাদের রং খেলা এখন শেষ, সবাই এক এক করে বাসার মধ্যে আসছে, আর এক একজনের অবস্থা তো অনেক বাজে একটা অবস্থা। আর বড়দের সাথে সাথে আমাদের ফ্যামিলির সবচেয়ে ছোট ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার সারাউনি, সেও তো বড়দের সাথে সাথে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আর এই বাচ্চারা, বড় বড় বাচ্চারা কিছু বাজি এনেছিল, সেগুলো এখন ফাটানোর জন্য দৌড়ঝাঁপ করছে, আর বাচ্চারা এখানে অনেক আনন্দ করছিল। এই তো বড় ছোট সবাই আলহামদুলিল্লাহ অনেক মজা করেছি আমরা। আর বাচ্চাদের আনন্দটাই হচ্ছে সবচেয়ে বেশি হয়েছে, কারণ বাচ্চারা ছিল সবাই অনেক উৎসাহিত, তাদের ভাইয়ার বিয়ের প্রোগ্রামে অনেক আনন্দ করবে এই ভেবেই। আর এই প্রোগ্রামটা যাকে ঘিরে, তার নাম হচ্ছে আশিকুর রহমান, মানে আমার বড় ননদের বড় ছেলে। ছেলেটি মানে পরে একমাত্র ছোট বোন, আর সে সবাইকে নাস্তা খাওয়ানোর জন্য ব্যস্ত ছিল। আর আমার সারামনি এক টুকরা খাবার নিয়ে এই ঘর থেকে ওই ঘর ছোটাছুটি করছে আর খাচ্ছে। আর এই তো ছিল কনে বাড়ি পাঠানোর জন্য কিছু গায়ে হলুদের জিনিসপত্র, আর এগুলো আমরা আগামীকাল কনে বাড়িতে গায়ে হলুদে নিয়ে যাব। সবাই রং মাখামাখি করে একদমই টায়ার্ড, এখন সবাই ঘরে চলে এসছে। ঘরে এসে যে যার মতো একদম টায়ার্ড, সবাইকে তুলে তুলে খাওয়ানো হচ্ছে, আর কেউ কেউ এখানে মেহেদিও লাগাচ্ছে। আর এই হচ্ছে তাসপিয়া, যে কিনা একদমই খাবার দাবার খেতেই চায় না। দেন হচ্ছে কোনো রকম রাতটা পার করে আমরা সকাল সকাল সবাই উঠে গিয়েছিলাম। সকাল সকাল বলতে তাও 11টা বেজে গিয়েছে সবার ঘুম থেকে উঠতে উঠতে। আর এই হচ্ছে বাহিরের লুকটা, সাজানো গোছানো হচ্ছে, কারণ আজকে রাতেই ছেলের গায়ে হলুদ হবে। গায়ে হলুদ যেহেতু হবে, কনে বাড়ি থেকে কিছু মানুষজন আসবে, তারা হচ্ছে গায়ে হলুদের ডালা নিয়ে আসবে, তাদের জন্য স্পেশাল কিছু নাস্তার আইটেম করা হচ্ছে। এখানে রসবড়া রেডি করা হচ্ছে, যেটা কিনা ভোলার একদম স্পেশাল একটি পিঠা। আর এই পিঠাটা একদম রসে টইটুম্বুর থাকে, দুধ, ডিম, সুজি, এই সব কিছু এখানে দেওয়া। রসবড়ার সাথে সাথে আরো অন্যান্য অনেক নাস্তা ছিল। এখানে ছিল আরো ক্যারামেল পুডিং, আরো ছিল এখানে চিকেন। আর এই চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছে, যাতে করে এটাকে মেহমান আসার আগ মুহূর্তে ফ্রাই করে দেওয়া যায়। আর আরো ছিল বিফ তিহারি, যেটা কিনা বাবুর্চিরা বাহিরে রান্না করছে। আর দেখতে দেখতে আমরাও আস্তে আস্তে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। আর আমার সেই মিষ্টি কিউট ভাগ্নিটি, ওকেও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে বরকে নামানো হচ্ছে, এই তো নামানো শেষ। এখন ওনাকে সবাই এক এক করে হলুদ লাগাচ্ছে। প্রথমেই বরের নানা, তারপর হচ্ছে বরের মামা, বরের বাবা, বরের আরও যারা যারা বড় রিলেটিভ ছিল, তারা সবাই বড়রা বরকে হালকা হালকা করে হলুদটা ছোঁয়াচ্ছিল।
আর তারপরে হচ্ছে সবাই হলুদ লাগানো শেষ হওয়ার পরে বড়রা এরপরে হচ্ছে কনে বাড়ি থেকে যারা গায়ে হলুদের ডালা নিয়ে এসেছে তারা হচ্ছে এখানে উঠে গিয়েছে বরকে একটু হলুদ ছোঁয়াবে বলে, আর সবাই একটু পিকচারও তুলে নিচ্ছিল। এই তো এই সুন্দর সুন্দর খাবারগুলো, ডেজার্টগুলো আমরা সবাই সাজিয়ে গুছিয়ে দেন হচ্ছে বরের সামনে রেখেছি, কারণ দেখতে অনেক সুন্দর লাগে তাই। আর আমরা এখানে সবাই একটু একটু করে পিকচার তুলে নিয়েছিলাম। বাচ্চারা ডান্স করছিল, আর এর মাঝেই দেখি বরের সব বন্ধুরা এসে বরকে কোলে তুলে নাচাচ্ছিল। আর দেখতে দেখতে আমরা গায়ে হলুদের রাত অনেক মজা করে পার করেছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পরের দিন সকালে, মানে যেদিন আমরা কনে বাড়িতে গায়ে হলুদের ডালা নিয়ে যাব। আর সকাল সকাল সবাই খাওয়া দাওয়াটা শেষ করে ডালাটা সাজাচ্ছিল। আর এগুলো পাঠানো হয়েছিল কনে বাড়ি থেকে। কেউ কেউ ডালা সাজানোতে ব্যস্ত ছিল, আবার কেউ কেউ এই যে বাটাবাটিতে ব্যস্ত ছিল। আর হচ্ছে এখানে একটা বীজ, এটা বাটা হচ্ছে, এটার নাম আমরা জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এটা ছিল একদম বাদামের মতো, এটা ছিল গোল একটা বীজ, দেখতে একদম বাদামের মতো। এরপর এটাকে বাটা হলো, জানি না এটার নাম কি। তারপরে ছিল এখানে হোন্দা, মেথি, তারপরে হলুদ, তারপরে ছিল মেহেদি। আর এই সবগুলোকে ব্লেন্ডার করে তারপরে হচ্ছে পাটায় বেটে সবগুলো পেস্ট করে তারপরে হচ্ছে সুন্দর করে সাজানো হচ্ছিল। আর দেখতে দেখতে আমাদের সাজানো গোছানো শেষ। এখন আমরা রওনা হয়ে গিয়েছি কনে বাড়ির উদ্দেশ্যে। সবাই দেখতে দেখতে চলে এসেছি কনে বাড়িতে। আর এক একজনের হাতে এক একটা ডালা ছিল, আর যারা কনে বাড়ির ছিল সবাই আমাদেরকে একটি করে ফুল, একটি করে চকলেট, ক্যাডবেরি, বেসলাইট এসব দিয়ে বরণ করে নিচ্ছিল। আর সবার ভিড়ে দেখা যাচ্ছে আমাদের কোণে বসে আছে আর একটু একটু করে হাসছিল। এই সবার ভিড়ের মাঝে একটুখানি দাঁড়িয়ে আমিও একটু কথা বলে নিয়েছি। আর আমরা গিয়ে বসার কিছুক্ষণ পরেই যারা যারা একটু ডান্স করার ছিল সবাই একটু ডান্স করেছে। এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর খাওয়া দাওয়াটা শেষ করে আমরা তাড়াতাড়ি করে সবাই একটু রেস্ট করে বের হয়ে গিয়েছিলাম, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। না, বাপের বাড়ি থাকবো। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে সবাই একটু লাইক করে শেয়ার করে পাশেই থাকবেন। আর নেক্সট ব্লগে থাকবে আমাদের বিয়ের মেইন প্রোগ্রামের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।